ভিউয়ার্স সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমরা আজকে ব্যাখ্যা করব আপনাদের জন্য কেমব্রিজ 7 টেস্ট 1 রাইটিং টাস্ক 1। আর আজকে থেকে আমরা প্রতি 2 দিন পর পর আপনাদের জন্য কেমব্রিজ সবগুলো বইয়ের রাইটিং টাস্ক 1 এর ব্যাখ্যা সহ আইএলটিএস ও স্পোকেন ইংরেজি এর বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করব। আর আজকে যেহেতু আমরা এই চ্যানেলে প্রথম আইএলটিএস রাইটিং টাস্ক নিয়ে আলোচনা করছি, জানি না কতটুকু আপনাদের বোঝাতে পারবো। তবে আপনারা যদি আমাদের সাপোর্ট করে চ্যানেলে সাবস্ক্রাইব ও ফলো করেন, তাহলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলোতে চেষ্টা করব আপনাদের জন্য আরও সহজ ও ভালোভাবে বোঝানোর। এবং যেহেতু নতুন, তাই কোথাও কোনো ভুল হলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো অনেক কথা বলে ফেললাম, চলুন আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো কেমব্রিজ 7 এর টেস্ট 1 রাইটিং টাস্ক 1-এ আমরা দেখতে পাচ্ছি এটি একটি টেবিল চার্ট, এবং এখানে তারা বলেছে দ্য টেবিল বিলো গিভস ইনফরমেশন অন কনজিউমার স্পেন্ডিং অন ডিফারেন্ট items in 5 different countries in 2002। এখানে দেখুন বলেছে যে নিচের টেবিলে 2002 সালে 5টি ভিন্ন দেশের ভোক্তাদের বিভিন্ন পণ্য ব্যয়ের তথ্য দেওয়া হয়েছে। মানে এখানে কিন্তু দেখিয়েছে যে 5টি দেশে বিভিন্ন পণ্যর কী পরিমাণ বা কত পার্সেন্ট ব্যয় হয়েছে তা, যেখানে পণ্যর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আছে খাদ্য, পানীয়, তামাকজাত পণ্য, পোশাক, জুতো। এছাড়াও পণ্যর পরেও এখানে আরও উল্লেখ করা হয়েছে অবসর ও শিক্ষার খাত। আর দেশগুলো হচ্ছে আয়ারল্যান্ড, ইতালি, স্পেন, সুইডেন ও তুর্কি। এখন আবার আমাদের এখানে কি করতে বলেছে দেখুন। তারা বলেছে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার অ্যান্ড মেক কম্পারিজনস ওয়ার রিলেভেন্ট। মানে তারা আমাদের বলেছে যে প্রধান বৈশিষ্ট্যগুলো যাতে এখানে নির্বাচন করে তথ্যটি সংক্ষেপে উপস্থাপন করি, এবং তার সাথে প্রাসঙ্গিক ক্ষেত্রেও যেন তা তুলনা করি। এখন চলুন আমরা টেবিলটি লক্ষ্য করে প্রধান বৈশিষ্ট্যগুলি নির্বাচন করি এবং সাথে প্রাসঙ্গিক তুলনা করে তা তাদেরকে তুলে ধরি। তো প্রথমে আমরা লিখলাম দ্য টেবিল শোজ বাই ক্যাটাগরি কনজিউমার এক্সপেন্ডিচার অ্যাক্রস 5 different countries in 2002। মানে হচ্ছে এখানে এই টেবিলটি 2002 সালে 5টি ভিন্ন দেশে ভোক্তাদের ব্যয়কে কিন্তু খাতভিত্তিকভাবে এখানে দেখিয়েছে। এরপরে আমরা আবার লিখলাম ওভারঅল অল 5 countries spent the most on food, drinks and tobacco, and the least on leisure and education। দেখুন এখানে কিন্তু সার্বিকভাবে দেখা যায় 5টি দেশই খাদ্য, পানীয় ও তামাকজাত পণ্য সবচেয়ে বেশি ব্যয় করেছে, আর অবসর ও শিক্ষা খাতে সবচেয়ে কম ব্যয় করেছে। এখন এটি যদি আমি সহজভাবে বলি তাহলে সবচেয়ে বেশি খরচ কিন্তু তারা করেছে খাবার ও পানীয় ও তামাকজাত দ্রব্যে, এবং এদিকে সবচেয়ে কম খরচ করেছে বিনোদন ও শিক্ষার ক্ষেত্রে। এরপর আমরা আরও লিখলাম ফুড, ড্রিঙ্কস অ্যান্ড টোবাকো অ্যাকাউন্টেড ফর দ্য গ্রেটেস্ট proportions of consumer spending in all 5 countries, with Turkey 32.14% and Ireland 28.91%, spending significantly more on these items than the others 3 countries: 18.80% in Spain, 16.36% in Italy, and 15.77% in Sweden। মানে খাদ্য, পানীয় ও তামাকজাত পণ্য কিন্তু দেখা যাচ্ছে যে 5টি দেশেই ভোক্তা ব্যয় সবচেয়ে
সর্বোচ্চ অংশ কিন্তু দখল করেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুরস্ক 32.14% ও আয়ারল্যান্ড 28.91%। অন্যান্য তিনটি দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ব্যয় করেছে। আর আমরা এদিকে দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে কম ব্যয় করেছে দেখতে পাচ্ছি স্পেন 18.80%, ইতালি 16.36% এবং সুইডেন 15.77%। তাই আমরা এখানে বুঝতে পারছি যে তুরস্ক আর আয়ারল্যান্ড সবচেয়ে বেশি ব্যয় করেছে, যার তুলনায় আবার স্পেন, ইতালি ও সুইডেন তুরস্ক ও আয়ারল্যান্ডের তুলনায় কম ব্যয় করেছে। এরপর আমরা আবার লিখলাম consumers in Italy who spend 9% of their expenditure on clothing and footwear where the biggest expenditures on them. Expenditure in this category for the other four countries ranged from 5.40% to 6.63%। মানে টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে ইতালির ভোক্তারা পোশাক ও জুতোয় তাদের মোট ব্যয়ের কিন্তু 9% খরচ করেছে, যা এই খাতে সর্বোচ্চ। অন্য চারটি দেশে এই খাতে ব্যয়ের হার ছিল 5.40% থেকে 6.63% এর মধ্যে, যা ইতালির তুলনায় অনেক কম। এবং একদম শেষে আমরা লিখলাম লেজার্স এডুকেশন হোয়ার দ্য স্মলেস্ট এক্সপেন্ডিচার ফর অ্যান্ড এবং একদম শেষে আমরা লিখলাম leisure and education where the smallest expenditure for all these countries, even in Turkey, where the spending was greatest, the figure was only 4.35%. Spain was the lowest spending country in this category at 1.98%। মানে আমরা দেখতে পাচ্ছি যে অবসর ও শিক্ষা খাতে কিন্তু এসব দেশের জন্য সবচেয়ে কম ব্যয়ের ক্ষেত্র ছিল। মানে এসব দেশ এক্ষেত্রে সবচেয়ে কম ব্যয় করেছে। এমনকি তুরস্কেও কিন্তু এই খাতের ব্যয় একদম কম ছিল, যা ছিল মাত্র 4.35%। এই খাতে স্পেন ছিল সবচেয়ে বেশি সর্বনিম্ন ব্যয়কারী দেশ, যার হার ছিল মাত্র 1.98%। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত ছিল। জানি না আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি, তবে আপনাদের সাপোর্ট পেলে এরকম ভিডিও আরও সুন্দর ও সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন। আর কোথাও যদি আমার ভুল থাকে তাও কমেন্টে জানাবেন। ধন্যবাদ।